কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আমাকে ভয় করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার মিথ্যা কথা ও অসৎ কাজ ছাড়তে পারে না, তার রোজা আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। সেই রোজায় কোনো ফায়দা হয় না। 5টি কাজে রোজা নষ্ট হয়ে যায়। 1 নাম্বার, মিথ্যা কথা বলা। 2, গীবত শিকায়ত করা। 3, চুগলখড়ি করা। 4, মিথ্যা কসম খাওয়া। 5, পুরুষের দিকে কুদৃষ্টি করা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করতে হবে। 1 নম্বরে কালেমায়ে তাইয়্যিবা। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে আল্লাহর নিকট বেহেশত প্রার্থনা করবে। 4 নম্বর, আল্লাহর গজব আজব হতে ও জাহান্নাম হতে পানাহ চাইবে। এই কাজগুলি আমাদের বেশি বেশি করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দিয়েন, লাইক কমেন্ট করে পাশে। রোজাদারের দোয়া কবুল তো আছে, তোমরা যখন সেহরি খেতে উঠবা তখন এই দোয়া পাঠ করিবে, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত, অর্থ, হে প্রশস্ত ক্ষমাকারী। রোজার সেহরি প্রত্যেক গ্রাসে 1 বছরের ইবাদতের নেকি লেখা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসে তখন খুশি আর খুশি। ইহাতে সবসময় নেকি, দিনে রাতে তারাবি নামাজ। তিনি আরও বলেন, আল্লাহ পাকের প্রত্যেক মুমিন বান্দাবান্দিকে খাস করে প্রত্যেক সেজদার পরিবর্তে 1700 নেকি দিবেন এবং তাদের জন্য বেহেশতে লাল ইয়াকুত পাথর দ্বারা ঘর তৈরি করা হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে। শবে কদর প্রত্যেক রমজান মাসেই হয়। শবে কদর প্রত্যেক রমজান মাসেই হয়, তবে আল্লাহ পাক শবে কদর লুকিয়ে রেখেছেন যেন বান্দারা উহা তালাশ করার আগ্রহ রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদর রাত পাবে এবং সারা রাত ইবাদত কাটাবে, আল্লাহ পাক তার উপর দোজখের আগুন হারাম করে দিবেন। তোমরা রমজান মাসে 21, 23, 25, 27 ও 29 তারিখের মধ্যে উহা তালাশ করো। এই রাতে বেশি বেশি জিকির আজগার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নফল নামাজ পড়তে হবে এবং এই রাতের দোয়া কবুল করা হয়। যাহা চাবেন আল্লাহ পাক তাহাই দেবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফজর হওয়া পর্যন্ত বান্দাগণ যে দোয়া প্রার্থনা করে থাকে তাদের সাথে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে এবং আল্লাহ পাক তাদের দিকে 70 বার দৃষ্টিপাত করেন এবং তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তবে আল্লাহ পাক 4 প্রকার পাপকে ক্ষমা করবেন না। 1, সর্বদা যে মদ খায়। 2, যে মাতা পিতার অবাধ্য থাকে। 3, যে আত্মীয় স্বজনের পরিত্যাগ করে। 4, মুসলমানের সাথে শত্রুতা করে। তবে এই সব কাজ হইতে খাস তওবা করে ক্ষমা চাইলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন। শবে কদরের রাতে ফেরেশতারা এক বিরাট বাহিনী নিয়ে জমিনে অবতরণ করেন এবং সবুজ এক ঝান্ডা তাদের সাথে থাকে। উহা কাবা শরীফের উপর টানিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণকে বলেন, তারা যেন প্রত্যেক ইবাদতকারীর সাথে মুসাফা করেন। সকালবেলা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলেন, আজ রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণের সাথে কেমন ব্যবহার করা হলো? তিনি বললেন, মদখোর, মাতা পিতার নাফরমানি, আত্মীয় স্বজন ছিন্নকারী, হিংসুক, এই 4 ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আজ এই পর্যন্ত। আল্লাহ।